তো প্রিয় দর্শক, উপদেষ্টা মাহফুজুর রহমানের মাথায় বোতল নিক্ষেপকারী এই ব্যক্তিটি কি বলছে একটু দেখে তারপর আলোচনা। কালকে যেই বোতল কাণ্ডটা হয়েছে তার সাথে আমার চেহারারও মিল আছে এবং কি তার ড্রেস থেকে শুরু করে তার ক্যাপ যেটা পরেছিল সেটাও আমার সাথে মিল রয়েছে। এজন্য আমাকে অনেক কথা শুনতে হয়েছে যে আমাকে প্রায় রাতের 2টার সময় কল দিয়ে অনেক সিনিয়ররা কল দিয়ে বলেছে যে এটা আমি ছিলাম কিনা, এমনকি আমি আমি এই কাজটা করেছি কিনা, এমনকি বিভিন্ন বড় বড় গ্রুপে আমার নাম মেনশন দেওয়া হয়েছে। আমাকে এইভাবে বিব্রত করা হচ্ছে। আমি সবাইকে বলতে চাই আপনাদের মাধ্যমে যে সেটা আমি ছিলাম না। এমনকি আমাকে বলা হয়েছে আজকে আন্দোলনে না আসতে, কয়েকদিন ঘরের মধ্যে থাকতে। দেখেন আমি কিন্তু আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, উপদেষ্টা মাহফুজুর রহমানের মাথায় বোতল নিক্ষেপকারী সম্পর্কে চাঞ্চল্যকর কিছু তথ্য আমাদের হাতে এসেছে। যে বোতলটি নিক্ষেপ করেছেন তার নাম হচ্ছে ইশতিয়াক রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় অর্থনীতি 19-20-এর শিক্ষার্থী। কিন্তু চাঞ্চল্যকর তথ্য হচ্ছে ওই যে ক্যাপ মাথায় দিয়ে ছিলেন, যে কাকরাইল মোড়ে শিক্ষার্থীদের সামনে উপদেষ্টা মাহফুজুর রহমান কথা বলতে আসেন আন্দোলনরত শিক্ষার্থীদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের, তখন যে ব্যক্তিটি বোতল নিক্ষেপ করেন তার সাথে আরেকজনের নাকি হুবহু মিল। আমার এখানে যে ব্যক্তিটিকে দেখতে পাচ্ছেন সে বলতেছে যে আমার সাথে আমার শার্ট পরা গেঞ্জি টুপি সব কিছু তার সাথে মিল, চেহারা মিল এক পাশ থেকে। সেজন্য আমার সহপাঠীরাও বিষয়টা বুঝতে পারেনি, ভাবছে যে আমি সেটি। তো আমাকে অনেকে এই ব্যক্তিটির কথা আর কি, যে অনেকে বলছে আজকে আন্দোলন এখানে না আসার জন্য, কিন্তু সে তবুও এসেছেন। একটি বিষয় সম্পূর্ণ মানে চাঞ্চল্যকর একটা রহস্যজনক ঘটনা। হুবহু চেহারা দুই ব্যক্তি। এই ব্যক্তিটি, এই ছেলেটির দাবি যে আমার মতোই চেহারা, ওই যে বোতল নিক্ষেপ করেছে, আমি কিন্তু বোতল নিক্ষেপ করিনি। তো ইতিমধ্যে আমাকে প্রশাসন থেকে বা আমাকে আমাদের ক্যাম্পাস থেকে কতগুলো গ্রুপের ফেসবুকে আমাকে আমাকে নিয়ে পোস্ট করা হয়, আমার নামটা উঠিয়ে দেওয়া হয়, কিন্তু আমি সেই ব্যক্তি নয়। এটা কি মানে তাদের একটা চালাকি নাকি কোনো কিছু আমি বুঝলাম না। যে বিষয়টা সম্পূর্ণ চাঞ্চল্যকর তথ্য, একই রকম হুবহু চেহারা। তো সে বলতেছে যে সে ঘটনার সাথে জড়িত নয়, সেজন্য সে এখানে এসেছে। তো এখন প্রশাসনের তদন্ত বিষয়, প্রশাসন কি করে, যে বোতল নিক্ষেপ করেছে তাকে কি আটক করবে না গ্রেপ্তার করে নাকি কোনো পদক্ষেপ। এর মধ্যে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন কিন্তু চলছেই, দেখা যাক কি হয়।